রান করা কাটাতে বিশ্রাম ছেড়ে প্র্যাকটিস সেশনে শান্ত। ভারত সফরে টাইগার ক্যাপ্টেন ছড়াতে চান আলো। বাংলাদেশের ক্রিকেটে আবারও আলোচনায় মাহমুদুল্লাহ। শর্টার ফরম্যাটে রিয়াদকে নিয়ে চলছে নানামুখী ভাবনা। থিম্পুতে পুরোদমে চলছে বাংলাদেশের রিকভারি আর অনুশীলন। দ্বিতীয় ম্যাচেও ভুটানকে হারাতে চান ডিফেন্ডার তপু বর্মন। মেসিহীন আর্জেন্টিনা জয়ে মুখরিত বিশ্বকাপ বাছাই। সকালে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ লড়াই। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। একাকী অনুশীলনে নিজেকে ফিরে পেতে হোম অফ ক্রিকেটে নাজমুল শান্ত। ইতিহাস তৈরি করা সিরিজ জয়ও টাইগার কাপ্তানকে করতে পারেনি তৃপ্ত। মাত্র একদিন বিশ্রাম নিয়েই নেমে পড়েছেন মাঠে। ভারত সফরেই নিজেকে ফিরে পেতে ব্যাট হাতে শুরু করেছেন অনুশীলন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ছুটির দিনে স্নিগ্ধ সকালে নিজেদের স্বপ্নের ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখছেন দুই খুদে ভক্ত, যাকে দেখছেন তার কাঁধে চড়েই আবার দিন তিনেক আগে পাকিস্তান থেকে কোটি বাঙালির স্বপ্ন সত্য করে ফিরেছে বাংলার ক্রিকেটাররা। নাজমুল শান্ত, যার নেতৃত্ব গুণ সবাইকে করেছে মুগ্ধ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের নায়ক, বলা হচ্ছে এটাই বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সেরা সাফল্য। সেই ট্রফি নিয়ে দেশে ফিরে মাত্র একদিনের বিশ্রাম শেষেই ঘাম ঝরানো অনুশীলনে শান্ত। শুক্রবার হোম অফ ক্রিকেটের দরজা বন্ধ থাকলেও মন খুলে টাইগার ক্যাপ্টেন সেরেছেন অনুশীলন। কেন, সেই আলোচনায় পরে ফেরা যাক। তার আগে ক্যাপ্টেন শান্তর সাফল্যের তালিকায় চোখ রাখা যাক। গত 10 মাসে শান্ত ক্যাপ্টেন হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দারুণভাবে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে তার নেতৃত্বেই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার ওয়ানডেতে হারায় টাইগাররা। টি-20 সিরিজ তার নেতৃত্বেই 1-1 ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এখন পর্যন্ত 6 টেস্টের 3টাতেই শান্তর নেতৃত্বে টাইগারদের জয়। আর পাকিস্তানের মাটিতে 2-0 টেস্ট সিরিজ জয় তো এখনো তরতাজা স্মৃতি। শান্ত বেসিক্যালি দেখেন, ও এজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে, সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক, ও রিস্ক নিতে পারে, ও রিস্কটা নেয়। এটা খুবই ভালো। এজ এ ক্যাপ্টেন আপনি যখন রিস্ক নেবেন, হ্যাঁ ভালো হতে পারে, খারাপ হতে পারে, তো তখন এটা পজিটিভলি যায়। মাঝে মধ্যে হয়তো নেগেটিভ কিছু হয়, বাট আমার মনে হয় যে ওই সাহসটা থাকা উচিত ক্যাপ্টেনের, সেটা সে পালন করতেছে। এবার পুরনো আলোচনায় ফেরা যাক। কেন শান্ত মাত্র একদিন বিরতি দিয়েই একাকী শুরু করেছেন লাল বলের অনুশীলন? একটাই কারণ, পাকিস্তানে তার দারুণ নেতৃত্ব ঐতিহাসিক জয় এনে দিলেও ব্যাট হাতে নিজের পারফরম্যান্সে নিশ্চিতভাবে নিজেও খুশি নন। 2 টেস্টের 3 ইনিংসে রান করেছেন মোটে 58। অধিনায়কের আর্মব্যান্ড পড়ার পর 6 টেস্টের 11 ইনিংসে রান 256। শান্ত জানেন, হতাশার জাল থেকে বের হতে পরিশ্রমের নেই কোনো বিকল্প। তাই পুরো দল যখন রোববার থেকে শুরু করবে প্র্যাকটিস, শান্ত সেখানে একটু আগে ভাগেই শুরু করেছেন ভারত সফরের প্রস্তুতি। ক্যাপ্টেন্সির ভার নেয়ার পর থেকে শান্ত ওয়ানডেতে দারুণ। 9 ম্যাচে 52 গড়ে করেছেন 364 রান। কিন্তু বাকি 2 ফরম্যাটে ঠিক উল্টো চিত্র। ওই 2 ফরম্যাটেই ভারতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সফর শুরু এই মাস থেকে। শান্ত পরিশ্রম দিয়েই ফিরে পেতে মরিয়া নিজের সেরা ছন্দ। ভক্তরা ক্যাপ্টেন শান্তর ছায়া দেখতে চান ব্যাটসম্যান শান্তর মাঝেও। এই ভালোবাসার প্রতিদান দিতে তিনিও নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন দ্রুত। নাহিয়ান বিন জসিম, 71। প্রচন্ড ধাক্কা খেয়েও পড়ে যাননি, আরো শানিত হয়ে ফেরা মাহমুদুল্লাহ। রিয়াদ কি আবারও ধাক্কা খেতে যাচ্ছেন? সবশেষ টি-20 বিশ্বকাপে একদমই ভালো সময় যায়নি এই সাইলেন্ট কিলারের। ফর্ম এবং বয়সের কারণেই কি ছোট ফরম্যাটের দল থেকে বাদ দেওয়া হবে, নাকি 2 বছর বাদে টি-20 বিশ্বকাপের জন্য রিয়াদকে রেখেই নতুন প্ল্যান শুরু করবে নির্বাচক কমিটি? বিস্তারিত সাইফুল রূপকের রিপোর্টে। 2023-এ বাংলার ক্রিকেটের আইকনিক ছবি। ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে সেঞ্চুরির পর রিয়াদের অমন সেলিব্রেশনে দারুণ বার্তা ছড়িয়ে যায়। উপর আল্লাহ সৃষ্টিকর্তা যেভাবে লিখে রাখেন সেভাবেই সব হয়। দেশের তরুণ ক্রিকেটারদের রিয়াদ শিখিয়েছেন
ফর্ম হারালে হোঁচট খেলে ধৈর্য ধরে শ্রম দিয়ে গেলে পুরস্কার মিলবেই। 2023-এর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দলের বাইরে ছিলেন এই সাইলেন্ট কিলার। সেই থেকে আজ অবধি টু শব্দও করেননি। মিডিয়াকে ব্যবহার করার ইন্টেনশনও ছিল না। সৎ থেকে ছুটেছেন, ঘাম ঝরিয়ে সেই বুড়ো রিয়াদই ভারত বিশ্বকাপে দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন। জবাবটা দারুণভাবে ব্যাটেই দিয়েছেন। ওয়ানডে ফরম্যাটে আলো কেড়ে টি-20-র স্কোয়াডে অটোমেটিক চয়েস বনে গেছেন। অর্থাৎ 2022-এ ছোট ফরম্যাটের অধিনায়কত্ব হারানো, এরপর অস্ট্রেলিয়া বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া রিয়াদি 2024-এর টি-20 বিশ্বকাপে যান গুরুত্বপূর্ণ সদস্য হয়ে। কিন্তু আমেরিকা ক্যারিবিয়ানে বড্ড হতাশ করেছেন অভিজ্ঞ এই ফিনিশার। 7 ম্যাচে 100 নিচে স্ট্রাইক রেটে কেবল 95 রান তোলেন রিয়াদ। ফিনিশ করে হিরো হওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হন সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কের ম্যাচে। দর্শকরা তার উপর সবচেয়ে বেশি হতাশ হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে। সেমিতে যাওয়ার ইকুয়েশন থাকার পরেও রিয়াদদের ইনটেন ছিল না। নূর আহমেদের এক ওভারেই 5টা ডট দিয়েছেন সাইলেন্ট কিলার। তখন থেকেই প্রশ্ন উঠেছে, ছোট ফরম্যাটের ক্যারিয়ারে কি শেষ ম্যাচটা খেলে ফেললেন বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক এই ক্রিকেটার? মাস তিনেকের ব্রেক শেষে অক্টোবরে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। বলা যায় এই সিরিজ দিয়েই পরের টি-20 বিশ্বকাপের জন্য দল গড়ার মিশন শুরু হবে নির্বাচক কমিটির। সেই ভাবনায় কি থাকছেন মিরপুরে রেগুলার প্র্যাকটিস করে যাওয়া এই অভিজ্ঞ ক্রিকেটার? বর্তমানে রিয়াদের বয়স 39 ছুঁই। 2 বছর বাদে ভারত ও শ্রীলঙ্কায় বসবে পরের টি-20 ওয়ার্ল্ড কাপ। যদি সেই পর্যন্ত রিয়াদকে টানার সাহস না থাকে বিসিবির, সেক্ষেত্রে এই ভারত সিরিজ থেকেই ফিনিশিং রোলে নতুন কাউকে তৈরি হওয়ার সুযোগ দিতে পারে সিলেকশন প্যানেল। সেই তরুণ ক্রিকেটাররাই কিন্তু আগামী 1-2 দশক দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে। সাইফুল রূপক, 71। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দুমড়ে মুচড়ে যেন বিশ্ব ক্রিকেটের নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ। ভারত সিরিজেও সে ধারাবাহিকতা ধরে রাখার বার্তা দিয়েছেন টাইগারদের কাপ্তান নাজমুল শান্ত। এদিকে টাইগারদের রাওয়ালপিন্ডি জয় যেন আলাদাভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে শক্তিশালী ভারতের কপালে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের খেলোয়াড়দের আগাম অনুশীলনের বার্তা পাঠিয়েছে দেশটার ক্রিকেট বোর্ড BCCI। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। রাওয়ালপিন্ডির মিশন ডান, নেক্সট ডেস্টিনেশন ভারতের চিপাক স্টেডিয়াম। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বসবে বাংলাদেশ ভারত 2 টেস্টের প্রথমটা। পাকিস্তানের মাটিতে বাবর রিজওয়ানদের দুমড়ে মুচড়ে যেভাবে সিরিজ জিতেছে টাইগাররা, ভারতের মাটিতেও কি করে দেখাতে পারবে সেটা? প্রশ্নটা ঘুরে ফিরে আসছে বারবার। যদিও প্রশ্নের উত্তরটা মিলবে 19 সেপ্টেম্বর ম্যাচ মাঠে গড়ানোর পর। তবে আপাতত বড় খবর, টাইগারদের ফর্ম দেখে নড়ে চড়ে বসেছে কোহলি রোহিতদের ভারত। ভারতের পেস অ্যাটাকের কাণ্ডারি জাসপ্রীত বুমরা লিটন মুশফিকদের থামাতে বল হাতে নেমে পড়েছেন অনুশীলনের খণ্ডচিত্র বুমরা পোস্ট করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। শ্রীলঙ্কা সফরে বিশ্রামে থাকা এই গতি দানবকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাতে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড BCCI। প্রথম টেস্টের ভেন্যু যেহেতু চিপক, সেখানে উইকেটের চরিত্রটা ধীর গতির। ব্যাটে বলে টাইমিং মেলাতে স্ট্রাগল করে ব্যাটাররা। ভারতের মাটিতে চিপকই যেন মিরপুরের শেরে বাংলা, আর সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা পেতে পারে স্পিনাররা। তাই বাংলাদেশের বিপক্ষে আশ্বিনের সাথে দেখা যেতে পারে লঙ্কান সিরিজে বিশ্রামে থাকা রবীন্দ্র জাদেজাকেও। শোনা গেছে অনুশীলনে ফিরতে জাদেজাকে বার্তাও পাঠিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এদিকে 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বুলেট ট্রফি। 4 দলে ভাগ হয়ে লাল বলের এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন শুভমান গিল, ঋষভ পান্ত, লোকেশ রাহুলের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টটির প্রথম রাউন্ডের খেলা দেখেই নাকি বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে টিম ইন্ডিয়া। হুট করে ভারতের ক্রিকেটারদের এই ছোটাছুটি বলে দিচ্ছে টাইগারদের বিপক্ষে সিরিজটা মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারতের ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে যেভাবে নাকানি চুবানি দিয়েছে নাজমুল শান্তের দল, সে আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষেও রানা শরীফুলদের বলে চোখে সর্ষে ফুল দেখবে বিরাট কোহলি, রোহিত শর্মারা। 2000 সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই ভারতের সাথেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। গেল 24 বছরে সাদা পোশাকের খেলায় ভারতের বিপক্ষে কখনো জয় পায়নি টাইগাররা। রাওয়ালপিন্ডি টেস্টের আগেও হিসাবটা ছিল এমনই। 24 বছরের সে আক্ষেপ সুধে আসলে উসুল করেছে শান্তরা। বাংলার ক্যাপ্টেনের নজর এবার ভারত সিরিজে। পিন্ডি জয়ের পর দেশে ফিরে যেন সেই বার্তাই দিয়েছেন বিমানবন্দরে। অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি, এবং আমরা যে জিততে পারি আমাদের
প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনের 2টা সিরিজও ভালো করব। রেদওয়ান শাওন, ৭১। 3 মাস পর মাঠে নামা, তাও সমতল ছেড়ে প্রায় ২৫০০ মিটার উঁচুতে। তবে সব বাঁধাকে উতরে প্রথম ফিফা ফ্রেন্ডলিতে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের পর বিশ্রাম নয়, বরং দ্বিতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে রিকভারি আর অনুশীলনে নেমে পড়েছে লাল সবুজরা। ফুটবলার থেকে ম্যানেজার সবার লক্ষ্য একটাই, জয় দিয়ে থিম্পু অধ্যায় শেষ করা। বিস্তারিত অর্ণব বাপি রিপোর্টে। ভুটানের মাটিতে ৯০ মিনিটের ম্যাচের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা। ম্যাচের পরদিন নয় কোনো ভারী অনুশীলন। থিম্পুর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলেও মন খারাপের মেঘ জমেছে কোচ কাবরেরার পরিকল্পনায়। ভুটানের সাথে দ্বিতীয় ম্যাচে ফরোয়ার্ড রাকিবকে পাচ্ছেন না তিনি। রাকিব ছিলেন না রিকভারিতে, গোড়ালির চোট কিছুটা গুরুতর। ভুটানের সাথে মোরসালিনের গোলে জিতেছে বাংলাদেশ। ৩ পয়েন্ট পেলেও মাঠের খেলায় ছিল না তৃপ্তি। অ্যাটাক ডিফেন্স মিডফিল্ড সেই চেনা ছন্দের বড্ড অভাব। ভুটানিদের সাথে দ্বিতীয় দেখায় সেই অভাব পূরণ করে দুর্দান্ত একটা ম্যাচ উপহার দেয়া কি সম্ভব? আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি। কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি। তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্টাপ আছে এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছে এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। 2টা ফিফা প্রীতি ম্যাচের প্রথমটায় জিতে স্বস্তিতে গোটা দল। দ্বিতীয় ম্যাচটার জন্য মিলেছে আত্মবিশ্বাস। 7 দিন আগে ভুটানে আসায় কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা সম্ভব হয়েছে। সেই সাথে প্রতিপক্ষ সম্পর্কেও ধারণা মিলেছে। তাই শুক্রবারের অনুশীলনে কিছুটা রিল্যাক্স গোটা দল। রিকভারির জন্য ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে, সেগুলি করা হয়েছে। রোববার চাংলি মিঠাং স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানের সাথে লড়বে লাল সবুজরা। অর্ণব বাপি, ৭১। লিওনেল মেসি, ডি মারিয়াকে ছাড়া সহ জয় তুলে নিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কোর শিটে নাম তুলেছেন ম্যাক অ্যালিস্টার, আলভারেজ আর পাউলো দিবালা। আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ কলম্বিয়া। কোহিনুর কর্নার ম্যাচ রিপোর্ট। এস্তাদিও মাস মনুমেন্টালে বিষাদের সুর। ঘরের ছেলেকে বিদায় জানানোর মহা আয়োজন। আন্তর্জাতিক ফুটবলকে ডি মারিয়া বিদায় জানানোর পর এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এদিকে ইনজুরির কারণে ছিলেন না লিওনেল মেসিও। 2013 সালের 15 অক্টোবরের পর এই প্রথম অফিসিয়াল ও প্রতিযোগিতামূলক ম্যাচে 2 কিংবদন্তিকে ছাড়াই মাঠে নেমেছে আর্জেন্টিনা। মারিয়ার জীবনের বিশেষ দিনে কাছে না থেকেও পাশে ছিলেন লিওনেল মেসি। স্টেডিয়ামের ভিডিও বোর্ডে হঠাৎই ভেসে আসে লিওর আবেগী বার্তা। কেমন হবে মেসি মারিয়াহীন আর্জেন্টিনা? তার একটা ড্রেস রিহার্সাল যেন হয়ে গেল এই ম্যাচটায়। ঘরের মাঠ হলেও প্রথমার্ধে স্বাগতিকদেরই পরীক্ষায় ফেলে দিয়েছিল চিলি। ওদের ঝাঁজে আলবিসেলেস্তারা পরে বিপাকে। বিরতির পর মরিয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। 3 মিনিটের মাথায় আলভারেজের অ্যাসিস্টে ডেডলক ভাঙেন ম্যাক অ্যালিস্টার। এরপর বাকি সময় জুড়ে চিলিকে চেপে ধরে স্কালোনির শিষ্যরা। বল দখল, অন টার্গেট শট সবকিছুতেই এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচে স্বাগতিকদের 8টি অন টার্গেট শটের বিপরীতে চিলি শট করে মোটে 1টা। নির্ধারিত সময় শেষ হওয়ার 6 মিনিট আগে দ্বিতীয় গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর যোগ করার সময় স্কোরশিটের নাম তুলে দলে প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখেন পাউলো দিবালা। চিলিকে হারিয়ে 7 ম্যাচে 6 জয়ে 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও পাকা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। কোহিনুর কণা, ৭১। আবারও 7 তারিখ, সময় সকাল 7টা। চোখ রাঙাচ্ছে টেবিলের 7 নম্বর পজিশন। তবে কি ফের কোনো অঘটনের মুখে ব্রাজিল? কাকতলীয় হলেও শনিবার এই সময় বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম বাড়িয়েছে দুশ্চিন্তা। দলে নেই রাফিনা, স্যাভিনোর মতো তারকারা। ব্রাজিল ইকুয়েডরের প্রিভিউ পার্থবণিকের রিপোর্টে। আরও একটা বাছাই পর্ব, আরও একটা বিশ্বকাপ। হেক্সার লক্ষ্যে তাই ব্রাজিলেরও চলছে দৌড়ঝাঁপ। তবে অবস্থা যেমন দাঁড়িয়েছে তাতে হেক্সা দূর, সেলেসাওরা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়েই বেঁধেছে সংশয়।
আর এই সংশয়ের বেড়াজাল থেকে নিজেদের ছোটাতে শনিবার ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। চারপাশে প্রশ্ন, মেসিকে ছাড়াই আর্জেন্টিনা চিলিকে 3 গোলে হারিয়েছে। ব্রাজিল কি অন্তত ড্রটা করতে পারবে? দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিল কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানদের খুব একটা স্বস্তি দিচ্ছে না। এই মুহূর্তে 10 দলের মধ্যে তাদের অবস্থান 6-এ, এমনকি ইকুয়েডরও তাদের ওপর। আর এক ধাপ নিচে নেমে গেলে বিশ্বকাপে অংশ নেবার জন্য ব্রাজিলকে খেলতে হবে প্লে অফ। তবে যারা মনে করছেন ইকুয়েডর তো ব্রাজিলের সামনে নসি, তাদের উদ্দেশ্যে বলতে হয় সবশেষ কোপায় নজর দিন। কোয়ার্টার ফাইনালে আরেকটু হলেই আর্জেন্টিনাকে প্রায় আটকে দিয়েছিল দলটা। থ্যাঙ্কস টু দিবু, টাই ব্রেকারে তার নৈপুণ্যে সে যাত্রায় অঘটন এড়ায় আর্জেন্টিনা। তবে ব্রাজিল ফ্যানরা স্বস্তি খুঁজতে পারেন অতীত পরিসংখ্যানে। সবশেষ 12 ম্যাচে ইকুয়েডরের কাছে হারেনি সেলেসাওরা। 8 জয়ের বিপরীতে ড্র কেবল 4টায়। তাছাড়া ওভারঅল হেড টু হেডেও এগিয়ে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে 35 ম্যাচে ব্রাজিলের জয় 27টায়, ড্র 6টা আর হার মাত্র 2টা। এদিকে ইকুয়েডর ম্যাচের আগে অস্ত্র ভান্ডার নিয়ে কিছুটা চিন্তিত ব্রাজিল বস দরিভাল জুনিয়র। নেইমার তো আগে থেকেই নেই, এবার কার্ডজনিত সাসপেনশনে পাচ্ছেন না বার্সা উইঙ্গার রাফিনহাকে। এখানেই শেষ না, মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে আরেক উইঙ্গার সাভিনোর ইনজুরি। দলকে তাই ব্যালেন্সড করতে 17 বছর বয়সী পালমেরাসের স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ানকে কল করেছেন ব্রাজিল বস, যাকে বলা হচ্ছে ব্রাজিলের মেসি। রাফিনহার সাসপেনশনের জন্য ব্রাজিল নামছে অল রিয়াদ মাদ্রিদ ফরওয়ার্ড নিয়ে। ইকুয়েডরের বিপক্ষে আক্রমণ ভাগ সামলাবেন ভিনিসিউস, রদ্রিগো আর অ্যান্ড্রিক। স্তাদিও কুতো পেরেইরাতে ব্রাজিল ইকুয়েডর ম্যাচ শুরু সকাল 7টায়। পার্থ বণিক, 71। 9 সেপ্টেম্বর হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডে খেলতে যাচ্ছেন প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়া পুত্র তাসিন তাজওয়ার জিয়া। বাবা নেই, তবুও বাবার দেয়া টিপস রেকর্ডারে নিয়মিত শুনছেন। আগামী 2 মাসে কমপক্ষে 4টি টুর্নামেন্টে খেলার স্বপ্ন তাসিনের। গ্র্যান্ড মাস্টার হবার স্বপ্ন দেখা তাসিন যুক্তরাষ্ট্রের সেরা দাবা শেখার স্কুলে পড়তে চান। বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। বাবা নেই, তবুও এখনো বাবার দেয়া উপদেশ রেকর্ডারে নিয়মিত শোনেন গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। কোথাও অজানা ঝড়ে বাবাকে হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর মন্ত্রী ঘোড়ার বোর্ডে নিঃসঙ্গ শেরপা, চেয়ারের ওপাশে যে বাবা বসতেন। উনি শুধু আমার বাবা ছিলেন না, আমার কোচ ছিলেন চেসের। প্রথম দিকে অনেক সময় নিচ্ছি চালগুলো দিতে, তো আমি অনেক টাইমে পিছিয়ে যেতাম। তো বাবা সবসময় বলতো যে তাড়াতাড়ি খেলার চেষ্টা করো, নিজের ইনটিউশনকে বিলিভ করো। তো এটা আমি সবসময় ফলো করি। গেল 5 জুলাই খেলতে খেলতে মারা যান বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার। ছেলে তাহসিন তখন পাশেই খেলছিলেন। ছেলে টপ 6-এ থাকলে হাঙ্গেরির বুদাপেস্টে 45তম দাবা অলিম্পিয়াডে জিয়া নাম প্রত্যাহার করে ছেলেকে পাঠাবেন, এমনই ছিল কথা। তাহসিন 9 সেপ্টেম্বর হাঙ্গেরিতে যাচ্ছেন ঠিকই, কিন্তু বাবা চিরদিনের জন্যই সব রকমের খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে অসীমে পাড়ি জমালেন। শেষ কথাটা ওই দিন আমরা প্রিপেয়ার করছিলাম সকালবেলায়, দুপুরের রাউন্ড ছিল। তো আমার সাথে শাকিল আঙ্কেলের খেলা ছিল, তো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমি কোন ওপেনিংটা খেলবো। তো আমার একটা স্মৃতি মনে আছে, বাবা আমাকে একটা গেম দেখাচ্ছিল। ওটা আমার মনে হয় আমি প্রথম কোনো গেম মুখস্থ করেছিলাম, ওটাই একটা পল মরফির গেম। তো ওই স্মৃতিটা এখনো আমার পুরোপুরি মনে আছে, বাবা যে দেখালো আমাকে ওই গেমটা। এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন বাবার সব অর্জনের দিকে। জিয়া শুধু দাবরই ছিলেন না, ছিলেন উপমহাদেশের অন্যতম সেরা কোচ। বাবার সঙ্গে বিশ্বের অনেক দেশে খেলতে গেছেন। স্বপ্ন এবার বিশ্বের সেরা দাবা শেখার স্কুলে পড়তে চান 19 বছর বয়সী জিয়া জুনিয়র। যদি স্কলারশিপ পায় তাহলে বিদেশে পড়ার ইচ্ছা আছে। যেরকম আমেরিকাতে একটা ইউনিভার্সিটি আছে, ওয়েবস্টার ইউনিভার্সিটি, ওটা ওয়েমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুসান পোলগারের ওটা। তো ওখানে অনেক বড় বড় দাবারুরাই পড়েছে। বাবা না থাকলেও 9 সেপ্টেম্বর তাহসিনের সঙ্গী হচ্ছেন মা লাবণ্য রহমান। তবে এখনো কোনো আর্থিক সাপোর্ট পাননি জিয়ার পরিবার, যেটা না পেলে হারিয়ে যেতে পারে তাহসিনের মতো সম্ভাবনাময় প্লেয়ার। আমার দরকারই এখন তাহসিনকে নিয়ে সামনে পথ চলা, সহযোগিতাটা খুব দরকার।
স্পন্সরটা দরকার, তা নাহলে আমি তো খেলাতে পারবো না। বাবার চাওয়া গ্র্যান্ডমাস্টার হবার স্বপ্নই তাড়িয়ে বেড়ায় তাহসিনকে। সেপ্টেম্বর অক্টোবরে হাঙ্গেরিতে অলিম্পিয়াড সহ 4 আসরে অংশ নেবেন তিনি। অলিম্পিয়াডের পর আমি প্ল্যান করছি হাঙ্গেরিতে আরও কিছু টুর্নামেন্ট হবে, নর্ম টুর্নামেন্ট, তো ওখানে আমার খেলার ইচ্ছা আছে, আমি প্ল্যান করছি। মেহেদী নাইম, 71। চলছে খেলাযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।